হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। আর আজকে হলো সোমবার। তো এখন বাজে 6:30, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি, আর আমিও ভালো আছি। আর আজকে কিন্তু আমি ভীষণই খুশি, কারণ মোটামুটি 8 মাস পর আমি যাচ্ছি ঘুরতে, আমার নিজের দেশে। তো চলো, কার বাড়ি যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদের দাদার মুখটা যেন ভারী হয়ে আছে। আমার ওখানে যাওয়ার কথা শুনলে মন খারাপ হয়ে যায়। ও যেতে চাইছিল আমার সঙ্গে, আমি বললাম না, যেতে হবে না, আজকেই চলে আসবো। তো মন্দিরে প্রণাম করে আমি বেরিয়ে পড়লাম। আর ওখানে বসে আছে আমাকে এগিয়ে দেওয়ার জন্য, কালো দাঁড়িয়ে আছে ওর সামনে। আর আমাকে বারবার বলছে সাবধানে যাবে, সাবধানে যাবে, কিন্তু ও একদমই ভরসা পায় না রাস্তাঘাটে একা ছাড়তে। তো তবুও যাই হোক যাচ্ছি। আর আমি রথবাড়িতে চলে এসেছি, এসে যে বাসে বসে আছি। বাস এখনো ছাড়েনি, এসে দেখি স্টেট বাস দাঁড়িয়ে আছে। তো বেশিক্ষণ আমাকে ওয়েট করতে হলো না, সঙ্গে সঙ্গে বাসটা ছেড়ে দিল। আর আমি 3 ঘন্টা লাগলো আসতে। 3 ঘন্টা পর বাস থেকে নেমে এই যে টোটো করে যাচ্ছি। এই টোটোতে মোটামুটি 4-5 মিনিট লাগবে, তারপরে আমি পৌঁছে যাবো আমার বোনের বাড়ি। আর বাস থেকে নেমে টোটোতে ওঠার আগে মিষ্টিও নিয়ে নিয়েছিলাম, কারণ বাচ্চা কাচ্চা আছে ওখানে। তো সেটা তোমাদেরকে তো দেখাতে পারলাম না। তো চলো, যাই হোক, আমার বোনের বাড়ি এই প্রথম তোমাদের সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সেখান থেকে আমার বাবার বাড়ি মোটামুটি 15-20 মিনিট লাগে। তো সেখানেও যাওয়ার ইচ্ছা আছে। তো এখন জানি না কি হবে, কারণ প্রচণ্ড রৌদ্র গরম। আর বোনের বাড়ি পৌঁছানোর আগেই, কিছুটা আগে, এখানে না পথ অবরোধ হয়েছিল। তো সেই কারণেই আবার এখান থেকে হেঁটে যেতে হচ্ছে। আর বোন এগিয়ে এসেছিলো, তো সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। তো বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি পৌঁছে যে আমার ভাই আবার এসছে, আমার যেখানে আমি বাস থেকে নেমেছি সেখানে ও আবার পেছন থেকে দেখতে পেয়েছে। তো আমাকে ডেকেছে, আমি তো শুনতে পাইনি। যাই হোক, তো ও আবার এসে দেখা করতে, এসে বলছে দিদি চল। তাই বললাম যে যাবো না রে, আজকেই তো বাড়ি যাবো। বলছে চল না, একটু একটু টাইমের জন্য ঘুরে আসবি। তা আমি বললাম যে তাহলে তুই যা, আমরা একটু পরে সবাই মিলে যাচ্ছি টোটো করে, ঘুরে আবার সঙ্গে সঙ্গে চলে আসবো। ও তো মানে ফোনে আবার কথা বলছে, ওর বউ বাড়িতে নেই, বাবার বাড়িতে, যে ফোন বলছে দিদি এসছে। তো আর এদিকে আবার বোন দিয়ে দিল খেতে, ভাইকেও বললো খেতে, ও তো খেলো না, চলে গেল। তো এখানে দিয়েছে মাছের ঝোল, আর তার সঙ্গে আছে মাছের ডিম, আর এদিকে পাঁপড় ভাজা, ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা। তো এটা দিয়ে আমি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আর বাবার বাড়ি আবার রওনা হয়ে গেছি। যাচ্ছি, কিন্তু এদিকে আনন্দ লাগছে, কিন্তু এদিকে প্রচণ্ড যেন মন খারাপ লাগছে, কারণ বাবা মাকে প্রচণ্ড মিস করছি। মানে প্রচণ্ড কি, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা মিস করছি, কতটা কষ্ট হচ্ছে। তো তবুও ওখানে কাকু কাকিমা আছে, পাড়ার লোকজন আছে, তাদের সঙ্গে দেখা করতে একটু আসলাম। আর এসেই প্রথমেই আমি এখানে ঢুকলাম। তো কাকিমা বলছে যে ভাঙা ঘরের ছবি তুলছিস? তো আমি বলছি যে না, এটা আমার ভাঙা ঘর হলেও এটা আমার কাছে, মানে কি বলবো, এটা আমার কাছে মন্দির। কারণ এটা আমার বাবা মার ঘর, সেখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। সেগুলো আজকে ব্যবহার হয় না জন্য এরকম ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। সে নষ্ট হোক, যতদিন আছে সেটা আমার কাছে স্মৃতি হিসাবে আছে। তো অনেকক্ষণ ঘুরে টুরে দেখলাম, প্রচণ্ড খারাপ লাগছিল। আর এই যে আমাদের উঠোনে এই ঠাকুরটা আছে, এটা দেখে আমার ঠাকুমাকে খুব মিস করছিলাম, কারণ ঠাকুমা বেশি পুজো পাঠ করতো। তো তারপরেই অনেক মনকে বুঝ টুঝ দিলাম, ভীষণই কান্না পাচ্ছিল। তো তারপরে এসে ঘরে বসলাম মনকে বুঝ দিয়ে। আর এখানে কাকিমা খেতে দিয়েছে মিষ্টি, ক্ষীর আর আম। আমরা বলেছিলাম যে না, আমরা ভাত খাওয়া দাওয়া করবো না, কারণ ওখান থেকে খেয়ে এসেছি। তো খাওয়া দাওয়া সেরেই আমরা যাওয়ার জন্য বেরিয়ে গেলাম, কারণ বেশি দেরি করতে পারবো না, আজকেই আমাকে আবার মালদায় চলে যেতে হবে। তো কাকুর সঙ্গে এখানে একটু গল্প করলাম, করার পরে কাকু আবার একটা গাছ থেকে কাঁঠাল পেড়ে দিল। আর এই কাঁঠাল গাছেও না কিছু কিছু স্মৃতি জড়িয়ে আছে, কারণ এই গাছটা আমার মায়ের হাতে লাগানো। তো মা যখন বেঁচে ছিল, সে তখন মানে ফল দেখে যেতে পারেনি। তো সেই গাছে এখন ফল হয়েছে। কাকু বলছে নিয়ে যা, তোর মায়ের হাতে লাগানো গাছে কাঁঠাল হয়েছে, নিয়ে যা। আমি বললাম যে না, আমি অনেক দূরে যাব, আমি নিয়ে যাব না। তো আমার বোনকে একটা পেড়ে দিল, ওরা নিয়ে গেল।
তো ভীষণই কষ্ট হচ্ছিল। এটা মানে বলে বোঝানোর মতো না। তোমরা যারা এইরকমভাবে আমাকে আমার মতো মা ছেড়ে আছো তারা বুঝতে পারবে আমার কষ্টটা। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি। আর এই যে কাকিমা এসছে এখানে এগিয়ে দিতে, বলছে থাকার জন্য অনেক বললাম যে না, বাড়িতে অসুবিধা আছে। তো বেরিয়ে পড়লাম আমরা। আর শুধু এই যে ধান ক্ষেত, আর আমি এই যে বাড়ি যাওয়ার জন্য বাসে উঠে গেছি। মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমার মন খারাপ। তো এখন আমি আছি মানে চলেও এসেছি গঙ্গারামপুরে। আর এখানে এসে একটু খিদে পাচ্ছিলো, জন্য একটু চিড়ে ভাজা আর ছোলা আর জল নিলাম। তো চলো বাড়ি যাওয়া যাক এবার।